This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত রইল দেশের রাজনীতি। বিহারে তুমুল বিক্ষোভ, বিরোধীদের হট্টগোলে লোকসভার অধিবেশন পণ্ড। বিজেপি কমিশন আতাতের অভিযোগ তুলে ভোট বয়কটের ভাবনা তেজস্বী। বিহারে নিয়ে এই উত্তেজনার আবহে বাংলাতেও কি এসআইআর এর কাউন্টডাউন শুরু হয়ে গেল? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর ইস্যুতে বৃহস্পতিবার এভাবেই উত্তপ্ত থাকলো দেশের রাজনীতি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বিহারে খোঁজ পাওয়া যায়নি 1 লক্ষ ভোটারের। মৃত্যু হলেও 21.6 লক্ষ ভোটারের নাম রয়েছে তালিকায়। 31.5 লক্ষ ভোটার পাকাপাকিভাবে রাজ্য ছেড়েছেন। 7 লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায়। জমা পড়েনি প্রায় 7 লক্ষ ফর্ম। 1 আগস্ট বিহারে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হবে, কিন্তু বিরোধীদের প্রশ্ন, ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তার মধ্যে কমিশন কিভাবে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে? बहुत सीरियस मैटर है। इलेक्शन कमीशन is not functioning as the election commission of India. I want to send a message to election commission. Yes, sir. If you think you're going to get away with this, if your officers think you're going to get away with this, you're mistaken. You're not going to get away with it. Because we are going to come for you. ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? क्या आप चाहते हैं कि वो व्यक्ति वोट दे जो उनकी मृत्यु हो गई है? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं तो दूसरी जगह चले गए? तो क्या मतलब है इसका? इसका मतलब क्या है? শাসকের দাবি মানতে নারাজ বিরোধীরা। এসআইআর নিয়ে লোকসভায় আলোচনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা। তুমুল হট্টগোলে দিনের মতো মুলতবি হয়ে যায় লোকসভা। সংসদের বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ইন্ডিয়া জোটের দলগুলি। চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন, কিন্তু ভোটার তালিকা সংশোধন বিতর্কের মাঝেই ভোট বয়কটের হুঁশিয়ারি আরজেডি নেতা তেজস্বী यादवेর। जब आप बेईमानी से सब कुछ आप तैयार कर रखे कि उसको इतना सीट देना, उसको इतना सीट देना है, तो चुनाव ही मत करो। तो इस पर देखा जाएगा क्या करना। বিহার নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন বাংলাতেও স্যারের ক্লাস, সম্ভাবনা তেমনই। কমিশন সূত্রে খবর, অগস্টেই বাংলায় ভোটার তালিকা সংশোধন হতে পারে। প্রস্তুতি পর্ব প্রায় শেষ, অপেক্ষা শুধু বিজ্ঞপ্তি জারির। যে কোনো দিন নাকি বিজ্ঞপ্তি জারিও হতে পারে। ভোটার তালিকা আমরাও চাই। 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল, তখন এই চিন্তা কোথায় ছিল? স্বচ্ছতার চিন্তা। মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আইনি সাহায্যের প্রয়োজনে আইনি সাহায্য, আন্দোলনের প্রয়োজনে আন্দোলন করে আমরা তার প্রতিবাদ করে চলেছি এবং করব। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। কমিশন সূত্রে খবর, বিহারে ভোটার তালিকা সংশোধনের আবহে বাংলাতেও ভোটার তালিকায় নাম তোলার হিড়িক বেড়েছে। গত 1 সপ্তাহে নাকি জমা পড়েছে প্রায় 75,000 আবেদন। কমিশন সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় এই প্রবণতা সব থেকে বেশি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিহার ঘুরে এবারে বাংলায় এসআইআর। সূত্র মারফত খবর, যে কোনো দিন বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। অগস্টের প্রথম সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। সূত্র মারফত তেমনই খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি জারি শুধুমাত্র সময়ের অপেক্ষা। খবর সূত্রে জানা যাচ্ছে, বিএলও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, দিনের পর দিন বহু আবেদন পড়েছে, যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন, কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবারে এসআইআর এর মাধ্যমে এহেন মৃত ভোটার নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির ফলে আধিকারিকেরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল আপ করবেন, যাতে মৃত ভোটার তালিকা শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। অপরদিকে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে রাজ্যে বাড়ছে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক। গত 1 সপ্তাহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত সংশোধনের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে কমিশন সূত্রের খবর। গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকায় এই হার অনেক বেশি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, গত 1 সপ্তাহে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিয়ে ইতিমধ্যেই প্রায় 75,000 আবেদন জমা পড়েছে।
বিহারে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়ার ভয়, আর আমাদের রাজ্যে ভোটের অনেকটা আগেই নাগরিকত্ব নেওয়ার হিড়িক। বাংলাদেশ সীমান্তর কাছে বাগদায় সিএএ এর জন্য রীতিমতো ক্যাম্প খুলেছেন বিজেপি নেতা। এভাবে নাগরিকত্ব মিলবে কিনা স্পষ্ট না হলেও লোকজন শিবিরে ভিড় বাড়াচ্ছে। সময়টা ছিল 2024-এর মার্চ। গত লোকসভা ভোটের আগে ঘটা করে দেশে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। এরপর বাংলায় বিশেষ করে মতুয়াদের মধ্যে নাগরিকত্ব পাওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। পরে অবশ্য তা ধীরে ধীরে থিতিয়ে যায়। আবার সামনে আরও একটা ভোট। বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের ঘাঁটি উত্তর 24 পরগনার বাগদার চৌহাটিয়া বাজারে বিজেপি নেতার উদ্যোগে শুরু হলো সিএএ এর জন্য বিশেষ শিবির। সিএএ এর জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করে দিচ্ছেন বিজেপি নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সৌরভ গয়ালি। তার দাবি, নাগরিকত্ব পেতে মানুষের সুবিধার জন্য এই শিবির। সিএএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে এবং ভারত সরকারের কাছে নাগরিকত্বর আবেদন করে তারা নাগরিকত্বটা পায়। সিএএ এর জন্য শিবির। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বাগদায় অনেকেই ঢু মারছেন। প্রত্যেক নাগরিকের একটা নাগরিকত্ব থাকা দরকার, এই জন্য আমরা এটা করছি ভবিষ্যতে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এখানে সিএএ এর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ, যে কাগজ আছে আমাদের। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম থেকে সিএএ বিরোধী তৃণমূল এই নিয়ে সুর চড়িয়েছে। কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। গঙ্গার সাংসদ শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কোথাও সাড়া মেলেনি। তাই কিছু নেতারা এখন ক্যাম্প করে একজন মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষ বুঝতে পেরেছে এতে কোনো সাড়া নেই। টোপের নাম নাগরিকত্ব, আর তাকে সামনে রেখে নতুন নতুন শিবির, আর তা নিয়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।